দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া আপনার? নাম আখি। আখি মানে কার নয়নের? জান্নাতের হতে পারবো ভাই। মানে কার নয়নের কি হন নাই এখনো? না হয়নি। হন নাই মানে হওয়ার ইচ্ছা আছে? হওয়ার তো ইচ্ছা আছে ভাই। ইচ্ছা আছে। হ্যাঁ। আখি আপুর মানে দেশের বাড়ি করে? দেশের বাড়ি ভাই টাঙ্গাইল। টাঙ্গাইলে। হ্যাঁ। এখন এই মুহূর্তে আপনার বয়স কত? আমার তো ভাই 17 বছর শেষে 18 চলতেছে। 17 শেষ হয়ে 18? মানে এত কম বয়স? তাহলে কি মানে আপনাদের মানে বিয়ে হয় কয় বছরে মানে মেয়েদের? ভাই মেয়েদের বিয়ে হয় তো 18 বছরে। 18 বছরে। তা আপনার তো বয়স তো পাক্কা হয়ে গেছে 18। তাহলে তো কোনো ঝামেলা নাই। না। তাহলে কি মানে ইচ্ছা আছে যে বিয়ে করে স্বামীর সংসার করবে? ইচ্ছা আছেই তো ভাই যে হ্যাঁ। আমরা 2 বেলা 2 মুঠো খাওয়াইতে পারবো, পড়াইতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, হ্যাঁ। পর্দাভাবে থাকতে পারবো, সেরকম একটা স্বামী চাই ভাই। সেরকম একটা স্বামী চান? হ্যাঁ। সেই স্বামীকে কি ভালোবাসা দিবেন? ভালোবাসা তো অবশ্যই দেবো, একটা স্ত্রীর ভালোবাসা তো স্বামীর জন্য হ্যাঁ। স্বামীকে দেওয়া। তো যারা আপনার সাথে মানে প্রেম ভালোবাসা করতে চাবে বা বিয়ে করতে চাবে, হ্যাঁ, তো বিয়ে করতে চাবে তাহলে আপনার 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 মানে সাথে যোগাযোগ করতে চাইলে, হ্যাঁ, আপনি ঠিকঠাক মতো কথা বলবেন? হ্যাঁ ঠিকঠাক মতো অবশ্যই কথা বলবো, কিন্তু ভাই একটা কথা, হ্যাঁ। কেউ আমাদের ফোন দিয়ে খারাপ কথা বলবেন না। সবারই ঘরে মা বোন আছে ভাই। হ্যাঁ। মন থেকে ভালোবাসতে যদি পছন্দ হয় তা ফোন দিয়ে, না যদি আলতু ফালতু কথা বলার জন্য ফোন দিয়ে বিরক্ত যাতে না করে ভাই। বিরক্ত যাতে না করে। হ্যাঁ। তো মানে আপনাকে যদি আলতু ফালতু মানুষ যদি ফোন না দেয়, হ্যাঁ, ভালো মানুষই ফোন দেবে, তাহলে আপনি কি সবার সাথে ভালো ব্যবহার ভালো কথা বলবেন? হ্যাঁ ভালোভাবে কথা বলবো, ভালো ব্যবহার করবো, বলবো না কেন? অবশ্যই হ্যাঁ বলবো। অবশ্যই বলবেন। হ্যাঁ। তো এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার ফোন নাম্বারটা আপনি মানে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। তাহলে ফোন নাম্বারটা একটু বলেন। বলতে তো মুখে পারবো না। আছে অসুস্থ দাদির কাছে আসছে, আমি আর আমার ভাই। হুম। ভাইটা মাদ্রাসা পড়ে ভাই। হুম। মাসে 1500 টাকা বেতন দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, অনেক কষ্ট আছে। যে আমাদের সহযোগিতা করে একটু পাশে এসে দাঁড়াতে, হুম। জীবন সাথী করতে চাবে, তার কাছে জীবন সাথী হব তারই। হুম। মানে যে সহযোগিতা করে পাশে দাঁড়াবে, ঠিক আছে, মানে তাকে আপনি জীবন সাথী করবেন। হ্যাঁ ভাই। যদি সহযোগিতা ছাড়া যদি কেউ আপনাকে জীবন সাথী করতে চায়, তাই তার জীবন সাথী আপনি হইতে পারবেন না? হ্যাঁ হইতে পারবো অবশ্যই। মানুষের বাড়ি কাজ করা যে কষ্ট ভাই, যাতে মানুষের বাড়ি আমি কাজ না করতে পারি। কোনো ভাই যদি একটা সেলাই মেশিন কিনা দিত ভাই, হুম। তো সেলাই মেশিনটা হইলে আর আমি কারোর মানুষের বাড়ি কাজ করতে যেতাম না, ঘরে বসে কাজ করতাম, পর্দাভাবে থাকতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম ভাই। হুম। তো আর কি বলার আছে আপনার? আর কিছু বলার নাই ভাই। মানে আর কিছু বলার নাই? না ভাই। তো দর্শক এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।